বন্ধুরা আমরা চলে এসেছি কুমিল্লা বিখ্যাত হচ্ছে তাদের রসমালাই এবং খাদির জন্য। আজকে কিন্তু আমরা দেখব কোথা থেকে সত্যিকারের খাঁটি রসমালাইটা পাওয়া যায়। কারণ কুমিল্লায় আছে হাজার হাজার মাতৃভান্ডার, এর ভিতরে আসল মাতৃভান্ডারটা আমরা খুঁজে নিব। আমরা ওই যে ইসে তো যাব। চলুন, কুমিল্লায় আসা কিন্তু আপনার ব্যর্থ হয়ে যাবে আপনি যদি এই দরজা ছাড়া মাইক্রোতে না ওঠেন। এগুলা হচ্ছে মূলত ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে চলে, কারণ এখানে অটোরিকশা চলা নিষিদ্ধ হাইওয়ে দিয়ে। সো এই মাইক্রোগুলো করেই হচ্ছে আপনি কুমিল্লার বিভিন্ন স্পটে ঘুরতে পারবেন, যেগুলা ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে আর কি চলে। তো বন্ধুরা, এই কুমিল্লার হাজার হাজার মাতৃভান্ডারের ভিতরে আসল মাতৃভান্ডার খুঁজে নিব আমরা। আর হচ্ছে খুঁজে নিব কোথা থেকে আপনি আসল খাদি পণ্য কিনতে পারবেন, খাদির কাপড়। তো আসল মাতৃভান্ডারের খুঁজে আমরা চলে আসলাম। এটা হচ্ছে কালীবাড়ি মন্দির, কুমিল্লা শহরের কালীবাড়ি মন্দিরের ঠিক সামনেই যে মাতৃভান্ডারটা আছে, এটি হচ্ছে আসল মাতৃভান্ডার। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এখানে, সেটা হচ্ছে সবসময় ভিড় লেগে থাকে। আমরা যখন গেলাম তখনও যথারীতি অনেক ভিড় ছিল, আমরা অনেক ধাক্কাধাক্কির পর ভিতরে গেলাম সেখানে। এবং এখানে কিন্তু শুধু যে রসমালাই পাওয়া যায় তা না, এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। যেমন রসকদম, তারপরে হচ্ছে ছানা মুরকি, তারপরে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। হ্যাঁ, তো এর ভিতরে অবশ্যই রসমালাইটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। আর এখানে রসমালাই হচ্ছে কেজি 350 টাকা করে। তো আমরা আগেই কুমিল্লার রসমালাইটা আমরা আগেই খেয়েছি, যার কারণে রসমালাইটা নিলাম এবং সাথে রসমালাইয়ের সাথে আরও এখানকার কিছু মিষ্টি নিলাম, যেগুলো সাধারণত মানুষ অত বেশি কিনে না রসমালাইয়ের মতো, টেস্ট করে দেখার জন্য। তো আমরা এগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি রসমালাই নিতে এবং টাকা দিতে সব জায়গায় লাইন দিয়ে দাঁড়াইতে হয়। তো লাকিলি আমরা যখন গেলাম তখন পর্যাপ্ত পরিমাণে রসমালাইয়ের পাশাপাশি দেখেন আমরা এই মিষ্টিগুলো কিনলাম। এগুলো খুবই ভালো ছিল এবং সুস্বাদু ছিল। এরপরে হচ্ছে আমরা একটু সিটি ট্যুরে বেরোলাম, যেখানে আমাদের টার্গেট ছিল মূলত হচ্ছে খাদি কাপড় কেনার, কারণ কুমিল্লা তো খাদির জন্য বিখ্যাত। তো এইখানে সঠিক কোথা থেকে আপনি অথেন্টিক খাদি কাপড়টা পাবেন সেটা আমরা দেখাবো। এবং আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে খাদি কাপড়ের দাম কিন্তু অত বেশি না, অর্থাৎ আপনি যদি অন্যান্য কাপড়ের সাথে তুলনা করেন, আপনি কিন্তু সঠিক জায়গায় গেলে আপনি খাদি কাপড়টা একদম রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। এবং খাদি কাপড়টা কিন্তু ইভেন আপনারা থান কাপড় হিসাবেও কিনতে পারেন, সেটা দিয়ে পরবর্তীতে থ্রি পিস, পাঞ্জাবি বা যে কোনো ধরনের কাপড় বানাতে পারেন। তো খাদি কাপড় কিনতে যাওয়ার আগেই আমরা হচ্ছে এই ছেলেটা থেকে বাদাম মাখা খাইলাম, যেটা অবশ্যই মজা ছিল। যে কোনো শহরে আপনি নতুন গেলে অবশ্যই সেখানকার স্ট্রিট ফুডগুলো আপনার ট্রাই করা উচিত। তো খাদি কাপড় হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক খাদি কাপড়ের দোকান। এই লোকেশনটা আপনাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি যে কোথায় আপনারা এই লোকেশনটা পাবেন। এটা মূলত এই যে খাদি কুটির শিল্প ভবনের আশেপাশেই হচ্ছে এটা, অর্থাৎ কান্দির পাড় যেটা বলে। ডিটেলস অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে অনেক ধরনের খাদির দোকান আপনারা পাবেন, যেখানে রেডিমেড খাদির কাপড়ের তৈরি রেডিমেড প্রোডাক্ট কাপড়গুলোও পাবেন। এবং এবং এই নির্দিষ্ট কান্দির পাড়ে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে খাদির থান কাপড়, যেটা কিন্তু আপনারা কুমিল্লার বিভিন্ন বড় বড় শোরুমেও পাবেন না। কারণ ওইসব শোরুমগুলোতে কিন্তু আপনারা শুধুমাত্র রেডিমেড কাপড়গুলো পাবেন। কিন্তু এইখানে কান্দির পাড়ে যদি আপনারা আসেন, সেখানে কিন্তু আপনারা পাবেন থান কাপড়ও, যেটা দিয়ে আপনি কিনে নিয়ে ইচ্ছা মতন আপনি কাপড় তৈরি করতে পারবেন, যেটা আমরা করেছিলাম। আমরা যে কাপড়টা কিনেছি কম সেটা বলতে ভুল হচ্ছে পাওয়া গেছে। এইটা। জিরে আরো বেশি পাবেন, সমস্যা নাই। মাপ দিলে অন্তত 2-3 গিরে বেশি পাবেন। ও, তো এই কাপড়টার কোয়ালিটি খুবই ভালো। এবং এখানে আরও কিছু খাদি কাপড় আছে, যেটা হচ্ছে একেবারে মূল খাদি কাপড়, অর্থাৎ যখন একেবারে সুতা, মানে আপনার হাতে তৈরি পুরো, এগুলো সব হাতে তৈরি কাপড়, কিন্তু এর ভিতরে একেবারে আদিম কোয়ালিটি যেটা, সেটাও এখানে আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সেই কাপড়টা কিন্তু ফিনিশিং এত ভালো হয় না, ফিনিশিং একটু কম হয়। অর্থাৎ সেই কাপড়ের কোনো কোনো সুতা আপনি দেখবেন একটু মোটা, আবার কোনো কোনো সুতা দেখবেন একটু চিকন, অর্থাৎ যেহেতু ওটা একেবারেই ম্যানুয়ালি তৈরি হয়, তাই এরকম। তো এই কাপড়টা আমরা নিয়েছিলাম থ্রি পিস বানানোর জন্য। এই যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটা, এটা হচ্ছে
আদি খাদি কাপড় দিয়ে তৈরি। এইগুলোও আপনারা এই কান্দিরপাড় এলাকায় গেলে থান আকারে কিনতে পারবেন। কিনতে হলে কোথায় আসতে হবে? আসাম রোড, কান্দিরপাড়, আচ্ছা আচ্ছা কুমিল্লা। আচ্ছা, তাহলে কান্দিরপাড়, তাই তো? কান্দিরপাড়, হ্যাঁ, এই জায়গায় সবচেয়ে বেশি পুরানো দোকান। আচ্ছা আচ্ছা। অনেকদিন যাবত ব্যবসা করে তো যাচ্ছি। আপনারা এই খাদি কাপড়গুলো আনেন কোথা থেকে? এটি কুমিল্লা বিভিন্ন জায়গার থেকে আসে। এগুলা হ্যান্ডলুম আছে, পাওয়ারলুমের আছে, এই টাইপের কি মানে হ্যান্ডলুম যেগুলো হাতে বোনে? হাতে বুনে। আর পাওয়ারলুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।